একুশের প্রথম প্রহর থেকে শুরু হওয়া জনস্রোত ভোরের আলো ফুটতেই রূপ নিয়েছে মহাসমুদ্রে। নগ্ন পা আর হাতে শিমুল পলাশ কিংবা শুভ্র সব ফুলের তোড়া নিয়ে লাখো মানুষের গন্তব্য এখন একটি কেন্দ্রীয় শহীদ মিনার। দিন পেরিয়ে গেলেও শহীদ মিনারের মানুষের আনাগোনা কমেনি। সারাদিন শহীদ মিনার সিক্ত হয়েছে রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের ভালোবাসায়। প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের পর যখন সাধারণের জন্য বেদি উন্মুক্ত করা হয়, তখন থেকেই শুরু হয় এই অভূতপূর্ব পুষ্পবৃষ্টি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদা বাণী দিয়েছেন। বাণীতে তারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং দেশ গড়ায় একুশের চেতনা উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এবারই প্রথম জামায়াতের আমির কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানালেন। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সংসদ সদস্যদের নিয়ে এ শ্রদ্ধা জানান তিনি। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং জুলাই ঐক্য, জুলাই মঞ্চের মতো সংগঠন ও বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয় এবং নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। দেখা যায় বিভিন্ন প্রতিবাদী ব্যানার। আমার ভিতরের অনুভূতি, আমার ভিতরে যে একটা চারদিকে কঠোর নিরাপত্তা এবং স্বেচ্ছাসেবকদের সহায়তায় সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা জানাচ্ছেন সবাই। ফুলের চাদরে ঢাকা পড়া এই বেদি আজ কেবল স্মৃতির মিনার নয়, বরং বাঙালির আত্মপরিচয় এবং মাথা নত না করার অমর অহংকার। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।